নির্বাচনের আগে গণভোট নয়, ভোটের দিনেই গণভোট হবে বলেন মির্জা ফখরুল ইসলাম। আচরণবিধি চূড়ান্ত হলে দলগুলোর সঙ্গে সংলাপ বলেন ইসি সচিব। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার বলেন অর্থ উপদেষ্টা। এবং সরকারের সঙ্গে আলোচনা করে পদত্যাগের বিষয়ে দ্রুতই জানাবেন উপদেষ্টা আসিফ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের এক মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সাধারণ মানুষ নির্বাচনের আগে গণভোটের বিষয়ে বিভ্রান্তি বা চাপের শিকার হতে চায় না। তিনি বলেন, মানুষ ভোটের দিনই নিজের ভোটের অধিকার প্রয়োগ করবে। বাইরে থেকে চাপ বা বিভিন্ন তথ্য বোঝার ক্ষমতা তাদের নেই। তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক গোষ্ঠী শিক্ষিত মানুষদের আড়াল করে আমাদের ওপর চাপ সৃষ্টি করছে, যা জনগণ বোঝে না। রবিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের যে সংকট দেখছেন তা প্রায় পরিকল্পিতভাবে তৈরি করা নাটক। জনগণ এসব বোঝে, তারা শুধু ভোট দিতে চায়। ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই সরকার জনগণের সরকার নয়, জনগণের কষ্ট বোঝে না। মহাসচিব আরও বলেন, বিএনপির ক্ষমতায় এলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রি ব্যবস্থা করা হবে এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে সামাজিক সহায়তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, দাঁড়িপাল্লা আপনাদের চেনা, তারা এখনো নির্বাচন করছে। এবার আপনাদের কাছে দিতে হবে ধানের শীষে ও দাঁড়িপাল্লার মধ্যে। তিনি ভোটের আবেদন জানিয়ে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে আমি আপনাদের কাছে এসেছি। এবারের ভোট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমার শেষ নির্বাচন, তাই এবারে ভোটে ধানের শীষে মার্কায় সমর্থন চাই। আমরা দেশটাকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসব। বিএনপি সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদ সহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি দিন্নী সদর উপজেলায় চিলারং ইউনিয়নে আরও একটি মতবিনিময় সভায় যোগ দেন। রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সংলাপ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশনার ইসি। প্রার্থী ও রাজনৈতিক দলের আচরণবিধি চূড়ান্ত হওয়ার পরই সংলাপে সময়সূচি নির্ধারণ করা হলে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রবিবার ৯ নভেম্বর নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। দলগুলোর সঙ্গে সংলাপ যখন হবে এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় আছি। যে আচরণ বিধিমালাটা প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার গাজেটটা পেলেই আমরা সংলাপের সময়টা ঠিক করে দেব। সময় পোস্টাল ব্যালট নিয়ে ইসি সচিব বলেন, আমি মূলত একটা জিনিস শেয়ার করতে এসেছি। সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের প্রবাসী ভোটার অ্যাপ পোস্টাল ভোট বিডি উদ্বোধন করতে চেয়েছিলাম ১৬ নভেম্বর। সেটা ১৬ নভেম্বরের পরিবর্তে ১৮ নভেম্বর হবে। এরই মধ্যে বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছেন ইসি। গণমাধ্যমে সুশীল সমাজ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী প্রতিদিনের সঙ্গে ভোটের আলোচনা হয়েছে। সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা জানিয়েছেন স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, কবে নাগাদ পদত্যাগ করব সেটি সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বসে সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করছে। আলোচনা করে সে বিষয়ে দ্রুতই জানাবেন। রবিবার ৯ নভেম্বর দুপুরে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে এসে ঢাকা ১০ আসনের ভোটার হওয়ার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। তিনি বলেন, আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে, ২০১৮ ও ২০২৪। আপনারা সবাই জানেন এই সময় কেউ ভোট দিতে পারেনি। এবার কেন ভোট দিতে পারি সেটি নিশ্চিত করলাম। ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, নির্বাচনের কোথা থেকে করব সেটা এখনো চূড়ান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করব ইনশাল্লাহ। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার, দেখা যাক কি হয়। আমরা কারোর সঙ্গে কোনো আলোচনা করিনি। কোনো দল কোনো আসন ফাঁকা রাখলে সেটি আমার বিষয় না, আমি নিজের সিদ্ধান্ত এককভাবে নিবেন। ভোটার এলাকা পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমরা সরকার থেকে পদত্যাগ করে ধানমন্ডি এলাকায় থাকার পরিকল্পনা নিয়েছি। যেখানে থাকব সেখানেই ভোটার হওয়ার স্বাভাবিক। নির্বাচনের জন্য কোথায় ভোটার হলাম সেটি গুরুত্বপূর্ণ না, দেশের নাগরিক ও ভোটার হলেই যথেষ্ট। জুলাই সনদ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেছেন, জুলাই সনদ নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। সরকার জনগণকে নিয়েই ভাবছে। নির্বাচন সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর সব একত্রিত এগিয়ে চলছে নির্বাচনের বিষয়ে। এ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে আর সংস্কার কার্যক্রমও চলমান।
সরকারি কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। রোববার ৯ নভেম্বর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, বর্তমান মূল্যস্ফীতি কিছুটা কমেছে, তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। চালের দাম এখন মোটামুটি সহনীয়, কিন্তু যাতায়াত ব্যয় ও গাড়ি ভাড়া কিছুটা বেড়েছে বলে তিনি জানান। বাজার স্থিতিশীল রাখতে সরকারের উদ্যোগ। ডক্টর সালাউদ্দিন বলেছেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ইউরিয়া ও টিএসপি সার আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে, পাশাপাশি সিদ্ধ চাল আমদানিও উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সামগ্রিকভাবে খাদ্যের দাম মানুষের নাগালের মধ্যে রাখার চেষ্টা করছে সরকার এবং বর্তমান পরিস্থিতি সন্তুষ্টজনক বলে মনে করছেন তিনি। ব্রিফে জানানো হয়, প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। আপাতত চাল ৪৯ টাকা আর সিদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। এবছর সরকারের লক্ষ্যমাত্রা ৫০,০০০ মেট্রিক টন ধান ও আপাতত চাল এবং ৬ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা।